নমস্কার বন্ধুরা, আমরা বাঙালি আর যে কোনো পার্বণ কি আমাদের পায়েস ছাড়া সম্পূর্ণ হয়? তাই জন্য পাটিসাপটা এবং দুধ পুলি সবকিছু দেখানোর পরেও আমি গুড়ের পায়েসটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো প্রথমেই আমি বরাবরের মতো একটুখানি ঘি গরম করে তারপর আমি দিয়ে দিলাম দুধটা। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, দুটো 1/2 লিটারের প্যাকেট। তো দুধটা পরপর দিয়ে দেওয়ার পরে এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। তো দুধ দেখতে পাচ্ছ বেশ ফুটে উঠেছে। এবার আমি অ্যাড করে দিলাম গোবিন্দভোগ চাল। আমার 1 লিটার দুধের জন্য হাফ বাটির সামান্য পরিমাণ বেশি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, মানে ছোট 1 বাটির হাফ বাটি। তো সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা কথা বলি, গোবিন্দভোগ চাল কিন্তু অতিরিক্ত ধুতে যাবে না, তাহলে কিন্তু তার যে সুন্দর গন্ধটা, এসেন্সটা কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। তো চালটা অ্যাড করার পরে চালটা বেশ খানিকক্ষণ নরম হতে দিয়ে ফুটিয়ে নেওয়ার, মানে নরম করার জন্য ফুটিয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম পাটালির গুড়। এখানে তোমরা লিকুইড গুড়, মানে যেটা তোমাদের ঝোলা গুড়, সেটাও ব্যবহার করতে পারো। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। আবার গুঁড়ো তোমরা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো এখানে পাটালি গুড়ের পরিমাণটা তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর অবশ্যই দুধের পরিমাণের সাথে প্রপোর্শনটা ঠিক রেখে তো অবশ্যই দিতে হবে। তো দেখতে পাচ্ছ গুড় গলে এসেছে, চাল নরম তো হয়েই গেছিল এবং চাল আরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পুরো পায়েসটাই বেশ ভালো রকম ফুটে উঠেছে আর অনেকটা জমাট বাড়তেও শুরু করে দিয়েছে। এইরকম টেক্সচারে যখন ফুটতে থাকবে তখনই বুঝতে পারবে যে পায়েস কিন্তু প্রায় শেষের পথে। এই গুড়ের পায়েসের রেসিপি সবাই মোটামুটি জানে, তবু আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার পায়েস অতি প্রিয় একটি পদ। তো তোমাদের আশা করি ভালো লেগেছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বাড়িতে কিন্তু অবশ্যই গুড়ের পায়েস বানিয়ে খেও সবাই।